ওয়েলকাম ব্যাক। অ্যাডোবি ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এ 3R ফটো ইন অ্যাডোবি ফটোশপ। আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিকে কিভাবে একটি 3R ফটোতে রূপান্তরিত করবেন সেটি আমরা দেখব আজকের ভিডিওতে। চলুন বকবক না করি, কিভাবে আপনি একটি 3R ফটোতে রূপান্তরিত করবেন আপনার কাঙ্ক্ষিত ছবিকে, চলুন দেখে আসা যাক। আপনাকে যেটি করতে হবে, আপনি যেটিকে আপনি 3R ফটোতে রূপান্তরিত করতে চান সেই ফটোকে আপনার অ্যাডোবি ফটোশপে ওপেন করতে হবে। মোটামুটি আমরা কিভাবে ওপেন করতে হয় সেটা কিন্তু জানি বন্ধুরা। আপনাকে জাস্ট আমি আবারও বলছি, এই ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন থেকে আপনার যেখানে যেই ফটোটি রাখছেন সেখান থেকে কিন্তু আপনি ওপেন করে দিতে পারবেন। চাইলে কিন্তু আপনি কন্ট্রোল ও কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও কিন্তু আপনি কাঙ্ক্ষিত ডকুমেন্টটি আপনার ফটোশপে আনতে পারেন। আমি ম্যানুয়ালি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে রেখেছিলাম, আমি এখানে ওপেন করে দিলাম। এখানে আমরা ফার্স্ট অফ অল যেটি করব সেটি হচ্ছে এই ছবিকে যদি বাঁকা তেরা থাকে এটি আমরা সোজা করে নেব। এটি মোটামুটি একটি স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, আমি এটিকে বাঁকা তেরা সোজা করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কোনো ছবিকে করতে চান বা এরকম কোনো থাকে, এটাকে আপনি মোটামুটি সুন্দর দেখায় এমন করে আগে সিলেক্ট করে নেবেন। নেবার পরে সেকেন্ড যে অপশন সেটি হচ্ছে আপনাকে এই যে হাইট এবং ওয়েট তার 3.5 ইঞ্চি এবং হাইট রাখবেন হচ্ছে 5 ইঞ্চি। আমি আবারও বলছি, ওয়েট রাখবেন হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট রাখবেন হচ্ছে 5 ইঞ্চি এবং রেজুলেশন রাখবেন হচ্ছে 300। এটি হচ্ছে একটি 3R ফটো সাইজ, অর্থাৎ 3R এ রূপান্তরিত করার জন্য আপনাকে এই মাপটি রাখতে হবে। আমি এই এমত অবস্থায় এটিকে একটি সিলেক্ট এরিয়ার মধ্যে আনলাম, অর্থাৎ এটি কিন্তু আমার একটি 3R এ রূপান্তরিত হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এটা মোটামুটি কিন্তু 3R এ আমি এটি ক্রপ করে ফেলেছি। এখন আপনাকে যদি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আপনার যদি একটু ফ্রেশ করার প্রয়োজন হয় তাহলে একটু ফ্রেশ করবেন, এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারেন। মোটামুটি আপনাকে 3R করার জন্য যে মাপটি দরকার সেটি হচ্ছে ওয়েট এবং হাইট এবং রেজুলেশন, এই তিনটি বিষয় কিন্তু আপনাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে, নতুবা কিন্তু আপনি এই 3R এ রূপান্তরিত করতে পারবেন না। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি বা একটি ফ্রেশ ব্রাশ টুল যাই বলেন, এটাকে আমরা আরো একটু সুন্দর করে নিতে পারি। আপনি আপনার যে ফটোটি ওপেন করেছেন তার উপর ডিপেন্ড করে আপনি এখানে কতটুকু কাজ করবেন। মোটামুটি আপনি এখানে যতটুকু কাজ করবেন ততটুকু কিন্তু এখানে ছবিটি আরো সুন্দরভাবে মানে ফুটে উঠবে। তো মূল বিষয় হচ্ছে আপনাকে এই হাইট এবং ওয়েটটি ঠিক রেখে আপনার 3R এ রূপান্তরিত করতে পারবেন।